আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজানের রোজা রাখার নিয়ত কিভাবে করতে হয় আমরা 99% লোক জানি না। তাহলে আসুন আজকে আপনাদেরকে আমি শিখাবো কিভাবে রমজানের রোজার নিয়ত করতে হয় এবং দুইটি পদ্ধতিতে রমজানের নিয়ত আমরা করে থাকি। মূলত রমজানের নিয়ত কতভাবে করা যায়, মূলত রমজানের নিয়তটা কি এবং নিয়ত না করলে কি হয়, রোজা কি ভঙ্গ হয়ে যায়, বা রমজানের রোজা রাখার নিয়তটা কি, এটা সুন্নত না ওয়াজিব না মুস্তাহাব। তাহলে আরবিতে যদি আমরা রমজানের রোজার নিয়ত করি এভাবে করব, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান, অর্থাৎ আমি নিয়ত করেছি আগামীকাল রোজা রাখার, আগামীকাল আমি রোজা রাখব। তাহলে এটা আরবি নিয়ত। আরবি নিয়তটা এটা কি আরবিতেই করতে হবে? এই আরবিতে নিয়ত করা এটা কি ফরজ? না, আরবি নিয়ত কেউ যদি করতে পারে তাহলে করবে, এটা জরুরি কোনো বিষয় না। এই আরবি নিয়তটা এটা কি হাদিসের কিতাবের মধ্যে আছে? এটার কি কোনো দলিল রয়েছে? না, আরবিতে নিয়ত করতেই হবে, এটা কোনো হাদিসের কিতাবের মধ্যে নেই, বুখারীতেও নেই, মুসলিমের মধ্যেও নেই এবং বাইহাকি শরীফের মধ্যেও নেই। কোনো হাদিসের কিতাবের মধ্যে এভাবে আরবিতে নিয়ত করতে হবে। আমরা বাংলাদেশে যেভাবে রোজার নিয়ত করি, নাওয়াইতু আন আসুম্মা গাদাম মিন শাহরি রমাদান, এই যে আমি আরবিতে নিয়ত করলাম, এই আরবি নিয়ত আমরা ক্যালেন্ডারেও দেখে থাকি এবং আমরা উলামা ইকরাম অনেকেই আমরা বলে থাকি আরবিতে এভাবে নিয়ত করতে হয়। তাহলে এই আরবি নিয়তটা কোনো হাদিসের কিতাবের মধ্যে নেই। আপনি আরবিতে নিয়ত না পারলেও আপনার রোজার কোনো সমস্যা হবে না। আমরা অনেক ক্ষেত্রে আমাদের বাংলাদেশে দেখা যায় অনেকেই বলে যে হুজুর নিয়ত তো পারি না, এই জন্যই তো নামাজ পড়ি না। আরে ভাই, নামাজ পড়া হচ্ছে ফরজ, আর আরবিতে নিয়ত করা এটা মুস্তাহাব, এটা কোনো কিছুই না। আরবিতেই নিয়ত করতে হবে, এটা ফরজ না। আপনি নিয়ত করলেই হলো, যেভাবেই আপনি নিয়ত করেন, আপনি বাংলাতে নিয়ত করেন বা ইচ্ছা পোষণ করেন, নিয়তটা হচ্ছে আপনার মনের একটা ইচ্ছা, আপনি এখন জোহরের নামাজ আদায় করবেন, ঠিক তদ্রূপভাবে রমজান মাসের রোজার নিয়ত আপনি ইচ্ছা করলেই হবে। আপনি আরবিতে যখন নিয়ত করেছেন নিয়ত হয়ে যাবে, কিন্তু আরবিতে নিয়ত কেউ যদি না পারে তাহলে তার রোজা হবে না এমনটা নয়। এবং বাংলাতে কিভাবে নিয়ত করব আজকে, তাহলে বন্ধুরা আপনাদেরকে আমি শিখাবো বাংলাতে আপনারা সহজে কিভাবে নিয়ত করতে পারেন। রোজা রাখার সহজ নিয়ম হচ্ছে বাংলাতে এভাবে করব যে আজকে আমি রোজা রাখার নিয়ত করেছি, বা আমি যখন ঘুম থেকে উঠেছি, আপনি রাত্রে সুবেহ সাদেকের আগে যখন ঘুম থেকে উঠেন সেহরি খাওয়ার জন্য, এটাই তো আপনার নিয়ত হয়ে যাবে। আপনাকে আলাদাভাবে নিয়ত করতে হবে এমন নয়। এমন হয়েছে নিয়তটা যেন আমাদের বাংলাদেশে একটা হাসির পাত্র হয়েছে। যেমন খান সাহেবকে কেউ জিজ্ঞাসা করলো, খান সাহেব আপনি কি করেন? তখন খান সাহেব বলতেছে আমি মাছ বিক্রি করতেছি। তো যেই ব্যক্তি জিজ্ঞাসা করতেছে তখন তিনি বললেন যে আপনি তো লিখতেছেন, কি যেন লিখতেছেন? তো খান সাহেব বললেন যে আমি লিখতেছি, আপনি দেখতেছেন, তারপরেও কেন জিজ্ঞাসা করেন? আমি যে লিখতেছি এটাই বাস্তব, এটা আলাদা নিয়ত করা লাগে না, এটা আপনি চোখে দেখেন না? তো আল্লাহকে আপনার মনের অবস্থা দেখেন না? আল্লাহকে আপনার মনের অবস্থা বুঝেন না? আপনি যে সেহরি খাওয়ার জন্য, আপনি কিসের জন্য উঠেছেন? সেহরি কি জন্য খাচ্ছেন? রোজা রাখার জন্য সেহরি খাচ্ছেন। আপনি সেহরি খাওয়ার জন্য উঠেছেন, তখনই নিয়ত হয়ে যাবে। আপনার আলাদাভাবে নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান, এত আপনাকে কষ্ট করে নিয়ত করার জন্য দাঁত ভেঙে জীবন দিয়ে দিতে হবে, নিয়ত শিখার জন্য মরণ হয়ে যাবে, এমন করার দরকার নেই। আপনি যখন রোজা রাখার নিয়তে সেহরির সময় সেহরি খাওয়ার জন্য উঠেছেন, তখনই নিয়ত হয়ে গিয়েছে, তখনই আপনার নিয়ত পূর্ণ হয়েছে। তারপরেও আপনি যদি নিয়ত করতে চান, আপনি কতক্ষণ পর্যন্ত নিয়ত করতে পারবেন? এটা ফতোয়ার কিতাবের মধ্যে আসছে যে আপনি যদি নিয়ত করতে ভুলে যান, আপনি নিয়ত করতে পারেন নাই, নিয়ত করা কিন্তু ফরজ। রমজানের রোজা রাখা যেমনিভাবে ফরজ, নিয়ত করাটাও তেমনিভাবে ফরজ। আপনি নিয়ত করতে পারলেন না, কিন্তু আপনি কতক্ষণ পর্যন্ত নিয়ত করতে পারবেন? আপনি নিয়ত করতে পারবেন সকাল 9:30 থেকে 10টা পর্যন্ত আপনি নিয়ত করলেও হয়ে যাবে। এরপরে আপনি যদি নিয়ত করেন তাহলে নিয়ত হবে না। তাহলে আসুন আমরা কিভাবে নিয়ত করব? আমরা নিয়ত করব, আল্লাহ আমি আগামীকাল সারাদিন তোমার ফরজ রোজার নিয়ত করতেছি এবং আমি রোজা রাখার নিয়ত করতে
করতেছি, ইচ্ছা পোষণ করতেছি, আপনি এতটুকু বললেই বাংলাতে নিয়ত হয়ে যাবে। তাহলে আসুন আমরা সুন্দরভাবে বাংলাতে আমরা যদি নিয়ত করতে চাই তাহলে এভাবে নিয়ত করব, আল্লাহ আমি আগামীকাল সুন্দরভাবে যেন রোজা রাখতে পারি, আল্লাহ তোমার জন্য রোজা রাখতেছি, আগামীকাল রোজা রাখবো। এই কথাগুলি বললেই হয়ে যাবে। আপনি নর্মালি আপনি যদি বলেন আল্লাহ আমি আগামীকাল রোজা রাখবো, বাস হয়ে যাবে। আপনি একটু এক্সট্রা আল্লাহর কাছে দোয়া চেয়ে নিলেন, আল্লাহ আগামীকাল যেন তোমার জন্য সুন্দরভাবে রোজা আদায় করতে পারি, তাহলে হয়তোবা আপনার এত সুন্দর নিয়ত আল্লাহ কবুল করে ফেলবেন, আপনার রোজাটা সুন্দর হয়ে যাবে, আপনার রোজার প্রতি গুরুত্ব বাড়বে। তাহলে আসুন আমরা রোজা রাখার নিয়ত আমরা কিভাবে করব, আমরা অস্থির হয়ে যাই, আমরা পেরেশান হয়ে যাই, সঠিকভাবে আমরা রোজার নিয়ত জানি না এবং শিখেও না। এবং আমি আপনাদেরকে আজকে বলবো যে অবশ্যই আমরা রোজার নিয়ত করব এবং আরবিতে যারা পারি আরবিতে করব, বাংলাতে নর্মালি আপনারা যদি বলেন যে আল্লাহ আমি রোজা রাখতেছি তাহলেই নিয়ত হয়ে যাবে, তাহলে আর পেরেশানি নয়। সঠিকভাবে আমরা রোজা রাখার জন্য এভাবেই আমরা সুন্দরভাবে নিয়ত করব, আল্লাহ আগামীকাল আমি ফরজ রোজার নিয়ত করতেছি, আল্লাহ আমার রোজাটা সুন্দরভাবে কবুল করো, সুন্দরভাবে যেন তোমার জন্যই একমাত্র তোমার জন্যই রোজা রাখতে পারি, যেভাবে রোজা রাখলে আল্লাহ তুমি এর প্রতিদান নিজেই হয়ে যাও। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্দরভাবে আমল করে এবং রোজা সুন্দরভাবে পালন করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।